নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশান নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল আইপি সলিউশন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এটা কিন্তু দুর্দান্ত সুযোগ, পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। রাজ্যে এবার আশা কর্মী নিয়োগ চালু হয়ে গেল। এবার আশা কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। নিজের বিডিও অফিসে ফর্ম জমা কিন্তু চালু হয়ে গেল। প্রতিটি গ্রামে গ্রামে নিয়োগ শুরু, আবেদনের লাস্ট ডেট, অর্থাৎ একটা ফর্ম ফিল আপ করতে হবে বন্ধু। একটা ফর্ম ফিল আপ করে নিজের বিডিও অফিসে জমা করতে হবে, ঠিক আছে? 20-5-2025 মধ্যে আবেদনটা ফর্মটা পৌঁছে দিতে হবে এবং তোমাদের ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে নিয়ে নেবে আশা কর্মী পদে। কীভাবে আবেদনটা করবে, কিভাবে ফর্মটা ফিল আপ করবে, A to Z এই প্রতিবেদনে বলবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নতুন চাকরির নোটিফিকেশান পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। আচ্ছা, একদম অফিসিয়ালি নোটিফিকেশানে আছি, যেখানে আবেদনপত্র, এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম। এটা সুন্দরভাবে হাতে কলমে ফিল আপ করতে হবে, ঠিক আছে? আবেদনপত্রটি কীভাবে ফিল আপ করবে স্টেপ টু স্টেপ বলছি। এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে, দেখে নাও। তোমাদের ডিটেলস বলছি। প্রথমে কি করতে হবে, প্রার্থীর স্বাক্ষর সহ পাসপোর্ট মাপের সাম্প্রতিক ছবি একটি লাগিয়ে দিতে হবে। আঠা দিয়ে লাগাতে হবে, পিন সেলাই করবেন না, পরিষ্কারভাবে বলে দিয়েছে এটা লাগিয়ে দিতে হবে। এখানে তোমাদের ফর অফিস ইউজ অনলি বলেছে। আবেদনকারীর নাম এটা সুন্দরভাবে লিখে দিতে হবে, পিতার নাম, স্বামীর নাম, যা আছে। এখানে বর্তমান বসবাসের ঠিকানা, অর্থাৎ কী বর্তমানে স্থায়ী ঠিকানা কি, গ্রাম, পোস্ট কি, থানা কি, পিন কি, স্থায়ী বসবাসের ঠিকানা এটাও লিখে, বর্তমান এবং স্থায়ী, গ্রাম, পোস্ট, থানা, পিন এগুলো লিখে দিলে। মোবাইল নাম্বার লিখে দিতে হবে। বৈবাহিক স্থিতি, বিবাহিত, বিধবা না বিবাহ বিচ্ছিন্ন, সেটা লিখে দিতে বলছে, টিকমার্ক। জাতি সাধারণ, তপশিলি, উপজাতি, সেটা টিকমার্ক দিতে বলছে। উপস্বাস্থ্যকেন্দ্র থেকে হাঁটা পথ দূরত্ব কত দূর। ইপিআইএস কার্ড নাম্বার, রেশন কার্ডের নাম্বার এগুলো দিতে বলছে। SC/ST সার্টিফিকেট নাম্বার প্রযোজ্য হলে। আর কি বলেছে, মাধ্যমিকের বন্ধু এখানে কি বলেছে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, জন্ম শংসাপত্র অনুযায়ী জন্ম তারিখ, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী জন্ম তারিখ, এখানে তারিখ, মাস, বছর বসাতে বলছে। এরপর মাধ্যমিক সমতুল্য পরীক্ষার নাম, মার্কশিট অনুযায়ী প্রাপ্ত নম্বর, মোট নম্বর কি আছে, পরীক্ষা বছর কি ছিল সেটা বসে দিতে বলছে। এরপর দরখাস্তর সঙ্গে জমা, অর্থাৎ কী নথি জমা করতে হবে বন্ধু, সেটাও পরিষ্কারভাবে বলে দিয়েছে। এখানে দেখে নাও, তোমাদের এক এক করে 8টা ডকুমেন্টস কিন্তু জমা করতে হবে। এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে, এক এক করে তোমাদের বলে দিচ্ছি। জন্ম তারিখের প্রমাণস্বরূপ, মাধ্যমিক সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড আর জন্ম শংসাপত্র এইগুলো লাগবে। গ্রামের স্থায়ী বাসিন্দার প্রমাণস্বরূপ ভোটার কার্ড, অর্থাৎ ইপিআইএস সাম্প্রতিক ভোটার তালিকা অংশ নম্বর, কমিক নাম্বার, প্রতিনিয়ত প্রতিলিপি, ওয়েবসাইট হইতে প্রাপ্ত ভোটার তথ্য এবং রেশন কার্ড, উপযুক্ত কর্তৃপক্ষের দেয়া জাতিগত প্রমাণপত্র, আর মাধ্যমিক সমতুল্য পরীক্ষার মার্কশিট, গ্রেড 1, গ্রেড 2, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত লিঙ্ক ওয়ার্কার প্রমাণপত্র প্রযোজ্য হলে এটা লাগবে। প্রার্থীর স্বাক্ষরসহ 2 কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে। একটি মর্মে সাটা এবং অন্যটি সেলফ অ্যাটেস্টেড খামের মধ্যে লাগবে বন্ধু। 22 টাকার ডাক টিকিট সহ নিজ নাম, ডাকযোগের ঠিকানা লেখা খাম এটা লাগবে। বর্তমানে বৈবাহিক স্থিতি সম্পর্কে সাদা কাগজের স্বকৃত হলফনামা জমা করতে হবে বন্ধু। এইগুলো কিন্তু লাগবে। এবং এখানে কি বলেছে, আবেদনকারীকে পূর্ণ স্বাক্ষর করতে হবে। আর এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে, আমি পূর্ণ জ্ঞান বিশ্বাস সহ ঘোষণা করছি যে উপরিবর্ণিত তথ্যাদি প্রমাণ নথি সত্য। যদি তোমরা অসত্য ফিল আপ করো তাহলে কিন্তু এই মিথ্যা প্রমাণিত হলে কিন্তু দণ্ডনীয় অপরাধ কিন্তু গ্রহণযোগ্য হবে, ঠিক আছে? অসাধু প্রভাব খাটানোর চেষ্টা করলে কর্তৃপক্ষ আমার প্রার্থীপদ খারিজ করে দিতে পারে, এটা ভালো করে পড়ে নেবে।
অসাধু বন্ধু, এই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করে নির্দিষ্ট নিজেদের ব্লক অফিসে জমা করতে হবে। একদম অফিসিয়ালি নোটিফিকেশনে আছি। এখানে কোথায় কোথায় ভ্যাকেন্সিটা বেরিয়েছে দেখে নাও। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, বোলপুর, বীরভূম। ঠিক আছে। আশা কর্মী নিয়োগ হচ্ছে 17/4/2025 ভ্যাকেন্সিটা রিলিজ করেছে। ঠিক আছে। এরপর বিজ্ঞপ্তি নাম্বার এখানে বলেছে। বিজ্ঞপ্তি কি বলেছে পরিষ্কারভাবে বলে দিয়েছে, দেখো। রাজ্য মিশন অধিকর্তা জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের 27/6/2012 তারিখের পত্র নাম্বার এই পরিমার্জিত আদেশনামা অনুযায়ী বীরভূম জেলার বোলপুর মহকুমা অন্তর্গততে নিয়োগটা হচ্ছে ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রের ও সুস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন গ্রামগুলিতে আশা কর্মী নিযুক্ত হচ্ছে। এই এলাকার অন্তর্গত গ্রামগুলিতে বসবাসকারী মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পদের জন্য নির্দিষ্ট আবেদনপত্র দরখাস্ত আহ্বান করা হচ্ছে। অর্থাৎ যেই গ্রামে নিয়োগ করা হচ্ছে সেই গ্রামেই এখানে করা হচ্ছে এবং আবেদনপত্রটি ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। আশাকর্মী ফিমেল ক্যান্ডিডেট লাগছে। আর এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছে ব্লক ভিত্তিক শূন্যপদের সংখ্যা বোলপুর শ্রীনিকেতন ব্লকে 10টা শূন্যপদ আছে, নানুর ব্লকে 6টি, লাভপুর ব্লকে 11টি শূন্যপদ আছে, আর ইসলামবাজার ব্লকে 5টি শূন্যপদ আছে। ঠিক আছে। আর নিয়মাবলীগুলো আগে পড়তে হবে অবশ্যই, কিন্তু তোমরা আগে নিয়মাবলী পড়বে তারপর আবেদনটা করবে। কেবলমাত্র বিবাহিতা, বিধবা, আদালত কর্তৃক ডিগ্রি মূলে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। যেই গ্রামে নিয়োগ হচ্ছে সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই তোমরা আবেদনটা করতে পারবে। প্রমাণস্বরূপ সাম্প্রতিক নির্বাচন তালিকা অনুসারে প্রার্থীকে তার ভোটার কার্ড, ইপিএস, স্বপত্র প্রতিলিপি, সাম্প্রতিক ভোটার তালিকার অংশ নম্বর, কমিং নাম্বার, এইগুলো ওয়েবসাইট হইতে প্রাপ্ত ভোটার তথ্য এবং রেশন কার্ড স্বপত্রিত প্রতিলিপি জমা করতে হবে। সাধারণ প্রার্থীর বয়স 1/1/2025 হিসেবে ক্যালকুলেশন করতে হবে। 30 থেকে 40 বছরের মধ্যে কিন্তু হতে হবে। তপশালী জাতি এবং উপজাতি ভক্তদের বয়সসীমা 22 থেকে 40 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবে। পরিষ্কারভাবে এখানে বলে দিয়েছে। আর বয়সসীমা প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক অ্যাডমিট কার্ডটা লাগবে এবং জন্ম সার্টিফিকেট সপত্র প্রতিলিপি অবশ্যই কিন্তু জমা করতে হবে, তবেই তোমরা করতে পারবে। এবং 4 নম্বরে কি বলেছে বন্ধু সেটাও তোমাদের আগে জানতে হবে। 4 নম্বরে বলেছে প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা অবতীর্ণ হতে হবে। এই কাজটা করতে গেলে এমপি পাস বন্ধু হতেই হবে, তবেই তোমরা আবেদনটা করতে পারবে। এবং মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীরাও আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন। এক্ষেত্রে মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বরই বিচার করা হবে। বোঝাতে পারলাম? উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চশিক্ষার কোনো বাড়তি মূল্যায়ন এখানে সুবিধা থাকবে না। ঠিক আছে। 5 নম্বরে কি বলেছে, গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্কের ওয়ার্কগণ সংশ্লিষ্ট সরকারি বিভাগের শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনার যোগ্য হবেন। এবং 6 নম্বরে কি বলেছে, একটি নির্দিষ্ট এলাকার তপশালী জাতি এবং উপজাতি জনসংখ্যা যদি 2011 জনগণনার তথ্য সাপেক্ষ 50% ঊর্ধ্বে হয়, সেক্ষেত্রে এলাকাটি তপশালী জাতি উপজাতির ক্ষেত্রে অগ্রাধিকার জন্য গণ্য করা হবে এবং উপরিক্ত সমস্ত যোগ্যতা সহ অন্যান্য প্রমাণপত্র জমা দিতে হবে। এখানে উল্লেখ্য যে উপরোক্ত এলাকায় সাধারণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। এবং আবেদনপত্র 7 নম্বরে কি বলেছে, আবেদনপত্রের সাথে কি কি জমা করতে হবে, সমস্ত সেলফ অ্যাটেস্টেড প্রতিলিপি জমা করতে হবে, জন্ম তারিখ, শংসাপত্র এগুলো তোমাদের জমা করতে হবে। অর্থাৎ মাধ্যমিক সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, সাম্প্রতিক নির্বাচন তালিকার ভোটার কার্ড, আধার কার্ড, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র, মাধ্যমিক সমতুল্য পরীক্ষার মার্কশিট,
গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এইগুলো, আর প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি কালার পাসপোর্ট সাইজ ফটো, একটি ফর্মে সাটা ও নোটিশ সেভ অ্যাসিস্টেড খামের মধ্যে। এবং আবেদনকারীকে নাম সহ ডাকযোগে সম্পূর্ণ নিজ ঠিকানায় উল্লিখিত খাম, 22 টাকার ডাক টিকিট সহ সেলফ অ্যাটেস্টেড উপযুক্ত প্রমাণপত্রগুলির সঙ্গে জমা দিতে হবে বন্ধু। ডাক টিকিট একটা কাটতে হবে। উপযুক্ত প্রমাণগুলির মধ্যে আবেদনকারীকে সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। ইন্টারভিউর পূর্বে প্রার্থীকে অবশ্যই উল্লিখিত প্রমাণপত্রগুলির আসল কিন্তু দেখাতে হবে, তবেই হবে। আর 9 নম্বরে বলেছে উপযুক্ত শর্ত পূরণকারী প্রার্থীদের ইন্টারভিউর জন্য ইন্টারভিউ লেটার, ইন্টারভিউ তারিখ, সময় ও স্থান উল্লেখযোগ্য প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে দেবে বন্ধু। অসম্পূর্ণ ত্রুটিপত্র আবেদন খারিজ হয়ে যাবে। বর্তমান বৈবিক স্মৃতি সম্পর্কে সাদা কাগজের স্বাক্ষরিত হলফনামা জমা করতে হবে। আবেদনপত্র প্রার্থীর নাম, ঠিকানা, পদ উল্লেখিত মুখবন্ধের খামে রেজিস্টার পোস্ট করতে হবে। আর এখানে তোমাদের বোলপুর কোথায় বিডিও অফিস, বোলপুর শ্রীনিকেতন সমষ্টি উন্নয়ন আধিকারিককরণ, বোলপুর, বীরভূম, পিনকোড হচ্ছে 731204। নানুর সমষ্টি উন্নয়ন আধিকারিককরণ, নানুর, বীরভূম, পিন 731301। লাভপুর সমষ্টি উন্নয়ন আধিকারিককরণ, লাভপুর, বীরভূম, পিনকোড হচ্ছে 731303। ইসলামাবাদ সমষ্টি উন্নয়ন আধিকারিককরণ, ইসলামাবাদ, বীরভূম, পিন হচ্ছে 731214। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 20/5/2025। শূন্যপদ ভিত্তিক জমা দরখাস্ত যোগ্য আবেদনকারীকে কেবলমাত্র ইন্টারভিউর জন্য থাকতে বলা হবে। আবেদনকারীকে নমুনা সংযোজনী 1 নম্বর ব্লক ভিত্তিক শূন্যপদের তালিকা সংযোজনী 2তে উল্লেখিত করা আছে এবং তোমাদের সমস্ত কিছু আদেশ অনুযায়ী ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। আর কোথায় কোথায় ব্লক ওয়াইজ ভ্যাকেন্সি এরিয়া আছে, বোলপুর সাব ডিভিশন বীরভূমে, এখানে ইসলামবাজারে, নানুরে কত, লাভপুরে কত, এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। বোলপুর শ্রীনিকেতনে কত আছে, কোথায় কোথায় ভ্যাকেন্সি আছে, নেম অফ দ্য সাব সেন্টার দিয়ে দিয়েছে, কতগুলো শূন্যপদ আছে, তোমরা কিন্তু একটু চেক আউট করে নেবে বন্ধু। এই ছিল আজ গুরুত্বপূর্ণ চাকরির আপডেট। এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। অসংখ্য সবাইকে ধন্যবাদ।